জয় শ্রী রাধে কৃষ্ণ। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। রাধে রাধে। আজ 23শে বৈশাখ, 7ই মে বৃহস্পতিবার। সন্ধ্যাবেলা বসে পড়লাম আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণ এই পবিত্র গীতা পাঠ কিছুটা সময়ের জন্য হলেও শ্রবণ করুন। ভগবানের এই অমৃতবাণী শ্রবণে আপনাদের সকলের জীবন অনেক সুখের হোক, অনেক শান্তির হোক, এই কামনায় আজকের পাঠ শুরু করলাম। ভগবান বলেছেন, শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন অন্যান্য সাধারণ ব্যক্তিগণও তাই করে থাকে। তিনি যা কিছু প্রামাণ্য বলে ধরেন, সাধারণ মানুষেরা সেই অনুযায়ী আচরণ করে থাকে। প্রায়শ দেখা যায় যে সমাজ, সম্প্রদায়, জাতি, বর্ণ, আশ্রম ইত্যাদিতে যে ব্যক্তিকে শ্রেষ্ঠ বলে নির্ণয় করা হয় এবং যাকে সাধারণ লোক শ্রেষ্ঠ বলে মেনে নিয়ে শ্রদ্ধার চোখে দেখে, তিনি যে রূপ আচরণ করেন সেই সমাজ, সম্প্রদায়, জাতি প্রভৃতির লোকও তেমনই আচরণ করতে থাকে। অন্তরে অর্থ এবং পদের মহত্ব এবং লোভ থাকায় লোকেরা অর্থশালী বা উচ্চ পদাধিকারী ব্যক্তিদের শ্রেষ্ঠ বলে মেনে নেয়। আবার বলছি, অন্তরে অর্থ এবং পদের মহত্ব এবং লোভ থাকায় লোকেরা অর্থশালী, লক্ষপতি বা কোটিপতি বা উচ্চ পদাধিকারী যেমন নেতা, মন্ত্রী ইত্যাদি ব্যক্তিদের শ্রেষ্ঠ বলে মেনে নেয় এবং তাদের খুবই সম্মানের দৃষ্টিতে দেখে। যাদের অন্তরে জড় পদার্থের গুরুত্ব থাকে তারা বাস্তবে নিজেরাও শ্রেষ্ঠ হয় না এবং শ্রেষ্ঠ ব্যক্তির মর্মও বুঝতে পারে না। এরা যাদের শ্রেষ্ঠ বলে মনে করে তারা বাস্তবিক শ্রেষ্ঠ নয়। যাদের হৃদয়ে অর্থের প্রতি অধিক আসক্তি থাকে তাদের ওপর ধনী ব্যক্তিদেরই প্রভাব পড়ে। যেমন চোরের ওপর চোরের সর্বদাই প্রভাবই পড়ে থাকে। প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ না হয়েও লোকে এদের শ্রেষ্ঠ বলে মেনে নেওয়ায় এইসব ধনী বা উচ্চ পদাধিকারী ব্যক্তিদের আচরণ সমাজে স্বাভাবিকভাবে প্রচার পেয়ে থাকে। যেমন অর্থের জন্য যাকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় সেই ব্যক্তি কোনো উপায়ে অর্থ উপার্জন করেছেন, সেই ব্যক্তি কোন উপায়ে অর্থ উপার্জন করেছেন এবং সঞ্চয় করেছেন লোকের মধ্যে তা সত্যই প্রচারিত হয়ে যায়। সেটি যতই গোপন ব্যাপার হোক না কেন। সেই জন্যই বর্তমান সময়ে মিথ্যা, কপটাচার, বেঈমানি, ধোঁকাবাজি, চুরি ইত্যাদি কুব্যবহার সমাজে কোনো পাঠশালাতে না পড়ালেও সত্যই প্রচারিত হচ্ছে। দুঃখ এবং আশ্চর্যের বিষয় এই যে এখন লোকেরা লক্ষপতি ব্যক্তিকে শ্রেষ্ঠ বলে মেনে নেয়, কিন্তু যিনি প্রতিদিন লক্ষবার ভগবত নাম জপ করেন তাকে মানে না। তারা এটা বিচার করে না যে লক্ষপতি ব্যক্তি তার মৃত্যুর পর একটি কানাকড়িও সঙ্গে নিয়ে যেতে পারবে না, কিন্তু ভগবত নাম জপকারীর মৃত্যুর পর সম্পূর্ণ ভগবত নামরূপ ঐশ্বর্য তার সঙ্গে যাবে, একটি নামও পড়ে থাকবে না। স্ব স্থানে বা ক্ষেত্রে যে ব্যক্তিকে প্রধান বলা হয়
সেই অধ্যাপক, ব্যাখ্যাকারী, আচার্য, গুরু, নেতা, শাসক, মহন্ত, কথাকার, পূজারী সকলেরই নিজ নিজ আচরণে সাবধানতা অবলম্বনের খুবই প্রয়োজন রয়েছে, যাতে অপরের ওপর তার ব্যবহারের ভালো প্রভাব পড়ে। এইরূপই পরিবারের মুখ্য ব্যক্তিরও তার আচরণে সাবধানতা অবলম্বনের প্রয়োজন আছে, কারণ তার দিকেই পরিবারের সকলের দৃষ্টি থাকে। রেলগাড়ির চালকের ন্যায় সমাজের প্রধান ব্যক্তির ওপর বিশেষ দায়িত্ব থাকে। রেলগাড়িতে যারা ওঠে তারা শুয়ে বা বসে ভ্রমণ করতে পারে, কিন্তু চালকের সর্বদা সজাগ থাকতে হয়। তার সামান্য অসতর্কতায় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য সংসারের নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠ বলে যাকে মেনে নেওয়া হয়, তার নিজ আচরণের ওপর বিশেষ নজর রাখা অত্যন্ত প্রয়োজন। যার অন্তরে কামনা, বাসনা, মমতা, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব ইত্যাদি দোষ নেই এবং বিনাশশীল বস্তুর গুরুত্ব বা কিছু পাবার আকাঙ্ক্ষা নেই, এরূপ ব্যক্তির কথিত বাক্যের প্রভাব সত্যই অন্যের উপর পড়ে এবং সাধারণ মানুষ তার কথা অনুযায়ী আচরণেও প্রবৃত্ত হয়। রাধে রাধে।